এটা তো খুব নতুন ব্যাপার, এটা কোনো নতুন ব্যাপার তো পাওয়াই যাবে তো ওখানে। কত ধরনের নোংরা কাজ তো ওখান থেকে আর কি বলবো, আর করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গায় এইভাবেই সার্চ করা হচ্ছে। আমি এখনো পর্যন্ত 6-7টা কমপ্লিট করেছি। যে 7টা কমপ্লিট করেছি, 7টা না 8টা যেগুলো করেছি সেখানে সব খুবই পজিটিভ ভাইবস। দেখে মনে হচ্ছে কি পাবলিক রেসপন্স করছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো, একটা গুড ফিলিং আমি এক্সপেক্ট করছি। দেখুন আমি স্পেশালি কোনো ক্যান্ডিডেট বা কোনো পার্টি নিয়ে কথা বলি না। আমি আমার ক্যান্ডিডেট নিয়ে, আমার ডক্টর সাহেব আছেন তার নিয়ে কথা বলবো, আমাদের পলিসি নিয়ে কথা বলবো, তারপর আমরা পাবলিক হাতে ছেড়ে দেবো। এখনো তো করিনি ভাই, করি তবে বলবো। দাদা আজকে যে সভা, আজকে যে ভোট হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে বিস্তর অভিযোগ আসছে আর কি, গন্ডগোল আসবেই কেন এমনি সোজা বাংলা কেউ জিততে পারবে না এখানে। এখানে বুঝতেই পারছেন কি বলছি। অভিযোগ জমা পড়েছে আজকের ভোটে। হ্যাঁ, 2 ঘন্টায় 241টা অভিযোগ জমা পড়েছে ভোটে। আজকে 2 ঘন্টার মধ্যে 241টা অভিযোগ জমা পড়েছে। তো পড়বেই, আর কি হবে, আর তো কোনো উপায় নেই। কারণ সভ্যভাবে এখানে ভোট হওয়া খুব মুশকিল আছে। না, এটা আমি বললে কি বললাম, আমি কোনো ক্যান্ডিডেট বা কোনো পার্টি নিয়ে আমি কোনো প্রচার করি না। আমি আমার পলিসি নিয়ে, আমার বিজেপি নিয়ে কথা বলি, আর সেটাই স্ট্যান্ড বাই। আমি বলেছিলাম শাহজাহান সুফিয়ান বলে পিস্তল নিয়ে ঘুরতো, এখন AK-47 নিয়ে ঘুরে। এত অস্ত্র বন্দুক আছে, লুকিয়ে আছে, ওকে ঠেঙালে সব বেরোবে। সেজন্য আগে অস্ত্র উদ্ধার করতে হবে, নাহলে ভোটে অনেক জীবনহানি হবে। দিলীপ দা, বিদেশি অস্ত্র পর্যন্ত আছে বলে জানা যাচ্ছে। অনেক কিছু আছে আমরা জানি, কিন্তু টিএমসি এখনো সেগুলো বাঁচাবার চেষ্টা করছে। কিন্তু নির্বাচন কমিশন, সিবিআই, ইডি যারা তদন্ত করছে তাদের দায়িত্ব এই সমস্ত উদ্ধার করা, নাহলে আবার আরেকটা শাহজাহান তৈরি হবে, আবার জীবনহানি হবে। যা করার সব করা উচিত, ওটা উপকৃত এলাকা, যুদ্ধকালীন পরিস্থিতি যেরকম উদ্ধার করা হয় সেরকম করা উচিত। দিলীপ দা, মমতা ব্যানার্জি বলছেন যে জুন এবং দেব জিতলে তবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কি বলবেন? দুবার জিতিয়েছে, লোকেরা আর পাগলামি করবে ওনার কথায়। সেই জন্য জুন তো মেনতেই খতম। আর ঘাটালে এবারে দেবকেও সেই সম্মুখীন হতে হবে। লোককে বারবার প্রতিশ্রুতি উনি করেননি, উনি রাজনৈতিক লাভ নেন স্থানীয় ছেলে বলে, নিজের স্থানীয় লোকদেরকে ঠকান, তার জবাব এবারে দিতাম। দাদা, মিঠুন চক্রবর্তীকে নিয়ে আপনার এই রোড শো এবং কার্যত জনজোয়ার দেখা গেলে কি বলবেন? পশ্চিমবাংলায় বোধহয় এত বড় রোড শো কেউ করতে পারেনি। মন্তেশ্বর বিধানসভায় আমরা প্রায় 30,000-এর কাছাকাছি পিছিয়েছিলাম বিধানসভায়। সেইখানে আজকে প্রায় 50,000-এর বেশি লোক যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আর হেঁটে করেছেন, এটা পশ্চিমবাংলায় কোথাও হবে না, মমতা ব্যানার্জিও করতে পারবেন না। আজ মন্তেশ্বর দেখিয়ে দিল বর্ধমানে কি হতে যাচ্ছে। 3 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, 30 তারিখ মাননীয় গৃহমন্ত্রী দুর্গাপুরে আসছেন, আর প্রধানমন্ত্রীর সভা আমরা কুন্নুর এর কাছাকাছি করব, এবং শুভেন্দু অধিকারী আসবেন, সমস্ত নেতারা আসবেন। বর্ধমানকে আমরা দেখিয়ে দেবো টিএমসিকে জবাব দেওয়ার জন্য উদাহরণ করি। কারণ সন্দেশখালীর মাটি উপরে খুঁড়ে দেওয়া উচিত। সব যত ভেড়ি, যত জমি দখল করেছিল শাহজাহান, সব জায়গায় অস্ত্র রাখা হয়েছে, সব উদ্ধার করার দরকার।